হামলা, কটূক্তি, ধমকি, প্রলোভন দেখিয়েও বাগে আনতে পারছে না ইরানকে। যতদিন গড়াচ্ছে ততই আরও শক্তিধর হিসেবে বিশ্ব দরবারে নিজেদের জাহির করছে তেহরান। এবার সে কথা খোদ নিজের মুখে স্বীকার করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে চুক্তি করতে সময় লাগছে, কারণ দেশটি এখনও নিজেদের অবস্থানে অনড় ও আত্মবিশ্বাসী। ট্রাম্প বলেন, ইরান গর্বিত এবং ইরানি নেতারা শক্তিশালী ও অহংকারী, তবে শেষ পর্যন্ত তাদের চুক্তিতে আসা ছাড়া অন্য কোনো উপায় থাকবে না। ট্রাম্প আরও বলেন, এমন কিছু বিষয় আছে যা ইরান কখনো করবে ভাবেনি, কিন্তু এখন করতে হবে। তাদের সামনে আর কোনো বিকল্প নেই, তবে এসব বিষয়ে সময় লাগে। ট্রাম্প আরও বলেন, আমাদের সিদ্ধান্ত নিতে হবে চুক্তি হবে নাকি অন্য পথে যেতে হবে, আর সেই অন্য পথ মোটেও সুখকর নয় ইরানের জন্য। সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ভাষ্য অনুযায়ী ইরানের অধিকাংশ ড্রোন কারখানা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও উৎপাদন স্থাপনা ধ্বংস করা হয়েছে। তবে ইরানের হাতে এখনও উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে। তিনি বলেন, ইরানের সামরিক শক্তিকে আমরা কার্যত ধ্বংস করেছি। আমার ধারণা, যুদ্ধ শুরুর সময় যে পরিমাণ ক্ষেপণাস্ত্র ছিল তার প্রায় ২১ থেকে ২২% এখনও ইরানের হাতে আছে। গত এপ্রিলের যুদ্ধবিরতির পরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা পুরোপুরি কমেনি। সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালীর কাছে পাল্টাপাল্টি হামলার ঘটনা দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। তবে ওয়াশিংটন ও তেহরান এখনও যুদ্ধের স্থায়ী অবসানে আলোচনায় রয়েছে। ট্রাম্প বলেন, দীর্ঘদিনের শত্রুতা একদিনে শেষ করা যায় না। তার মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের বিরোধ কয়েক দশকের পুরনো এবং একটি স্থায়ী সমঝোতায় পৌঁছাতে ধৈর্যের প্রয়োজন। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।